উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা এলাকায় বিজেপি বাইক র্যালিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনার জেরে দুই বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। বাগদার বিধানসভার অন্তর্গত গাদাপোতা এলাকায় নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে বিজেপির একটি বাইক র্যালি বের হয়। অভিযোগ, ওই র্যালিতে বাধা সৃষ্টি করা হয়, যার জেরে এলাকায় উত্তেজনা ও ধুমধামার পরিস্থিতি তৈরি হয়। র্যালিটির নেতৃত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা ভগবান দাস। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে এবং নির্বাচনী প্রচারে বারবার বাধা দেওয়া হচ্ছে। তাদের দাবি, শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মদতে এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। ঘটনার পর পুলিশ দুই বিজেপি কর্মীকে আটক করেছে। যদিও কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক চাপা উত্তরের মধ্যে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে আমরা সরাসরি জেনে নেব বিধায়ক ভগবান দাসের কাছ থেকে। হ্যাঁ, বলুন স্যার, উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার অন্তর্গত গারাপোতা এলাকায় বিজেপি বাইক র্যালিকে কেন্দ্র করে উত্তেজনা। এই ঘটনার পর পুলিশ দুজন বিজেপি কর্মীকে আটক করেছে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। অ্যাকচুয়ালি এটা দক্ষিণ 24 পরগনা আর বনগাঁতেই নয়, এটা গোটা পশ্চিমবাংলায় একই অবস্থা চলছে এবং সেটা আজকে থেকে না, 2011 সালের পর থেকেই এই ধরনের একটা পরিস্থিতি গোটা বাংলা জুড়েই শুরু করেছে টিএমসি তথা মমতা ব্যানার্জির সরকার এবং তার সংগঠন। আমরা জানি যে 2026-এর নির্বাচন হবে, আগামী কিছুদিনের মধ্যেই হয় সম্ভবত নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা দিয়ে দিতে পারেন, আমাদের সেই ধরনের একটা আশা। এমন অবস্থায় সমস্ত পলিটিক্যাল পার্টি তার নিজস্ব অ্যাক্টিভিটি অবশ্যই রাখবে, গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে সেটাই বলে এবং সেটাই হয়ে থাকে সমগ্র রাজ্যেই। সেই হিসাবে পশ্চিমবাংলায় চলছে ভারতীয় জনতা পার্টির এইভাবে কর্মকাণ্ড চলছে। পরিবর্তন যাত্রা র্যালি আমাদের শুরু হয়েছে, সেই র্যালিটাকে সামনে রেখে আমাদের যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেকটি এলাকাতে বাইক র্যালি করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। যথারীতি সেই বনগাঁতেও আমাদের হয়েছে এবং গতকাল যে জায়গাটাতে ঘটনাটা ঘটলো অনেক আমাদের যুব মোর্চার ছেলেরা জমায়েত হয়েছে। সেই জায়গাতে বাধা, আমি বলবো না যে পশ্চিমবাংলার পুলিশ তার ইন্টেনশনালি এটা করেছে, আমি বলবো না, কারণ বাংলার পুলিশ যারা রয়েছে, পুলিশ প্রশাসনের সবাই কিন্তু এইভাবে দেশবিরোধী নয়, সবাই দেশবিরোধীর পক্ষে নয়, সবাই হিন্দুত্বের বিরুদ্ধে নয়। তার মধ্যে একটা বড় অংশ রয়েছে যারা এই দেশের পক্ষে, দেশের হিতে হিন্দুত্বের পক্ষে রয়েছে, কিন্তু ওরা নিরুপায় হয়ে গিয়েছে। হ্যালো স্যার, একটা বিষয় জানতে চাইবো কি? হ্যালো স্যার, একটা বিষয় জানতে চাইবো যে কি তৃণমূল কি প্রশাসনকে ব্যবহার করছে? হ্যাঁ, এই বিজেপি কর্মীদের আটক এবং তৃণমূল কর্মীরা কি প্রশাসনকে, কালকে যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে তৃণমূল কি প্রশাসনকে বিষয়ে আপনাকে জানতে চাইবো। এটা নতুন কিছু নয়, এই যে ব্যবহারটা, এটা নতুন কিছু নয়, এটা করেই আসছে। শুধু পুলিশ প্রশাসন নয়, এখানে তো গণতন্ত্র বলতেই পশ্চিমবাংলার মধ্যে কিছুই নয়। আমাদের দুজন যুব মোর্চার কর্মীকে অ্যারেস্ট করলো, সেটা কার নির্দেশে হয়েছে? এটা নিশ্চয়ই টিএমসির নির্দেশে সেটা হয়েছে এবং টিএমসির প্রচন্ড চাপ ছিল পুলিশের উপর এবং আমাদের ছেলেদেরকে মেরেছে, ওরা এইভাবে লাঠিচার্জ করেছে, এটা টিএমসির নির্দেশে সেটা হয়েছে। আমরা পারমিশনের জন্য ওরা ছিল, তারপর সেখান থেকে মিছিলটা, বাইক র্যালিটা বের করার কথা ছিল, সেই জায়গাতেই আটকে দেওয়া হয়। আর শুধু আটকে দেওয়া হয়নি, কারণ এই টিএমসির চাপে এরা করতে বাধ্য হয়েছে। আমি তাই বলছি যে সব পুলিশ তথা পুলিশ অফিসাররা যে মমতা ব্যানার্জি সেই অন্যায়ের পক্ষে নয় সেটা আমরা জানি, আমি তাদের দোষ দেব না, কিন্তু কিছু সংখ্যক নাই যে সেটা বললেও ভুল হবে। একটা অংশ আছেও তৃণমূলের হয়ে ওরা কাজ করছে, গুন্ডামি করছে, সন্ত্রাস চালাচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে। তো এটা চলতে পারে না। মমতা ব্যানার্জি সেটা বুঝে গিয়েছে যে বাংলায় এবার পরিবর্তন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে সবকা সাথ সবকা বিকাশ, সেই স্লোগানকে সামনে রেখেই এবার পশ্চিমবাংলায় বিশাল সংখ্যক
আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হচ্ছে, একটা পিসি খুব ভালো করে বুঝে গিয়েছে। আর এবার তো পিসি নেই, এখন তো উনি ঠাম্মা হয়ে গিয়েছেন। তো ঠাম্মা এবার বুঝে গিয়েছে যে আর এখানে সে অরাজকতা চলবে না, আর চুরি চামারে এখানে চলবে না, সেটা বন্ধ হয়ে যাবে। সবকা সাথ সবকা বিকাশের সরকার পশ্চিমবাংলায় চলবে। অসংখ্য ধন্যবাদ স্যার। Hasteni joto lukurogno wilau khulumaya pharu sini titi edisi no prai 4 bosorong wi lukurog Maharaja ni tuijul mongbai je jeng titi edisi chalok tongman no loge roi tongbai mani bagai jo tono kha kaham tei khulumaya pharu lekha hambai jeng last foreign half year ro jeng sini titi edisi chini limited fan ni bisingo phano jeng lukurog ni bagai je samung kaham tangnani nei jatiok mani bisingo lukurog nognai ja omhai jeng samung tangui maman no nirogno saikana rawano chini industries department chini jubogrog ni income generate khainani bagai jeng borok